হযরত ওমর তরবারি নিয়ে বের হয়েছে, নবীর মাথা কাটবে। আল্লাহু আকবার। হযরত ওমরের বন্ধু, বাল্য বন্ধু, সে মুসলমান হয়ে গেছে, ওমরে জানে না। ওরে ওমর ওই ওমরকে প্রশ্ন করে, দোস্ত কই যাও? মোহাম্মদের মাথা কাটতে। ইন্না লিল্লাহ, মোহাম্মদের মাথা কাটবা মানে? মোহাম্মদ কি অপরাধ করেছে? মোহাম্মদ এমন মায়ার কালাম তেলাওয়াত করে, এটা পাওয়ার সাথে সাথে মানুষের মন মোমের মতো নরম হয়ে যায়, আর হাত পেতে কালমা পরে মুসলমান হয়ে যায়। সুতরাং এই কালাম তেলাওয়াতের সুযোগ মোহাম্মদকে আর দেওয়া যায় না। এই কালামওয়ালাকে হত্যা করে ফেলবো। আমাকে আবু জেহেল পাঠাইছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা সাহাবীটা দেখো ওমর, আল্লাহর হাবিবের একটাই যদি অপরাধ হয়, কোরআন তেলাওয়াতে যদি তার অপরাধ হয়, আর এই অপরাধে তুমি তাকে খুন করতে যাও, তাহলে তোমার ঘরের বিচার আগে করো। তোমার বোন ফাতেমা বিনতে খাত্তাব, তোমার ভগ্নিপতি সাঈদ ইবনে যায়েদ, এরা দুইজনকে দেখে আইছি নবীজির সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরে দাওয়াত করে আইনা টিউশনি মাস্টার বানায়া আল্লাহর কোরআনের সূরা তাহা মুখস্থ করতেছে। সুবহানাল্লাহ। ওমর, এতিম নবী যদি কোরআন তেলাওয়াতে তার অপরাধ হয়, তার মাথা কাটতে রওনা করছো, তাহলে তোমার ঘরের বিচার আগে করো। তোমার বোনও তো কোরআন পড়ে, ভগ্নিপতিও কোরআন পড়ে। ওমর কয়, দোস্ত আমি চ্যালেঞ্জ করলাম, এটা হইতে পারে না, আমার কোনো বংশধর কোরআন পড়তে পারে না। নবীজির সাহাবী কয়, আমিও পাল্টা চ্যালেঞ্জ করলাম, চল। ওমরকে সঙ্গে নিয়ে গেছে, যায় দেখে হযরতে ফাতেমা, মানে ওমরের ছোট বোনের নামও ছিল ফাতেমা, ওনার নাম ফাতেমা বিনতে খাত্তাব। ওমর বিন খাত্তাবের বোন ফাতেমা বিনতে খাত্তাব। যায় দেখে ওমর বিন খাত্তাবের ছোট বোন ফাতেমা বিনতে খাত্তাব এবং তার ভগ্নিপতি সাঈদ ইবনে যায়েদ আল্লাহ নবীর সাহাবীকে দাওয়াত করে করে আনছে। সে কারি সাহেব ছিল, কোরআন শিখাইতো। ওই কারি সাহেব সাহাবীকে দাওয়াত করে আইনে সূরা তাহা তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। নবীর সাহাবী ওমর, তুমি সত্য না মিথ্যা যাচাই করো, কান্ডা লাগাও বেড়ার সাথে। বেড়ার সাথে ওমর কান লাগাইছে, শুনতেছে সূরা তাহার তেলাওয়াত চলছে। আল্লাহু আকবার। হযরত ওমরের বোন নিজে পড়তেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইসতাওয়া। সুবহানাল্লাহ। হযরত ওমরের বোন যখন আল্লাহর কোরআন পড়তেছে, নবীজির সাহাবী ওমরের ভগ্নিপতি সেও কোরআন পড়তেছে, রসুলের এক সাহাবী তাদেরকে কোরআন শিখাইতেছে। এই দৃশ্যটা দেখে ওমরের কানের মধ্যে যখন কোরআনের আওয়াজ আইছে, ওমরের নিয়ত পরিবর্তন হয়ে গেছে। ওমর ডাক, দেখো বোন, তোরে মারার জন্য আইছিলাম, তোরে মারবো না, আমার আল্লাহর কোরআন কাছে বইসা শুনতেছে, দরজাটা দে, দরজাটা খোল, আমি আল্লাহর কোরআন তোর কানের ডগায় বসে শুনতে চাই। সুবহানাল্লাহ। বোন ডাক, দেখো ভাইয়া, তুমি আমাকে বাইল দিতেছো, তুমি লৌহ মানব, তোমার আমি চিনি, তুমি বড় শক্ত পরায়ণ, তুমি বাইল দিয়া দরজাটা খোলায় আমারে মারবা, আমি দরজা খুলবো না। ওমরের বোন দরজা খোলে না। আবু ওমর বলে, দরজাটা খোল, আল্লাহর কোরআন পড়ো, এই জন্য তোমাকে মারবো না, বরং আল্লাহর কোরআনটা কাছে থেকে শুনতে দাও। আমারে বাহির থেকে এমন আকর্ষণ করতেছে, মনে চায় বেড়া ভাঙ্গা ঢুকতাম। আল্লাহু আকবার। মেরে ভাই, দুস্থ বুজুর্গ, বোন ভগ্নিপতি কোনো অবস্থাতে দরজা খোলে না। ওমর সজোরে লাথি দুইকে ইচ্ছা মতো নিজের বোনকে মারছে। দরজাটা খুললে না কেন? এই জন্য কোরআন পড়ছে, এই জন্য নয়। দরজা খুলতে দেরি করলো কেন? এই জন্য মারছে। মারতে মারতে বোন ভগ্নিপতিকে অজ্ঞান করে ফেলেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী, যিনি এদেরকে শিখাইতেছিল, সে ঘরের কোণার মধ্যে একটা পাটি এইভাবে বাঁকায়া, পাটির ভিতরে এইভাবে লুকায় রইছে। যিনি পড়ায় মুআল্লিম সাহেব লুকায় রইছে। আর এরা স্বামী স্ত্রীরে মারতে মারতে ওমর অজ্ঞান করে ফেলছে। অনেকক্ষণ পর যখন ফাতেমার জ্ঞান ফিরে আসছে, ওমর তার মাথায় পানি ঢালে। ওমরের ছোট বোন যখন জ্ঞান ফিরে আসছে, তাকায় দেখে নিজের পাষাণ্ড ভাই নিজের মাথায় পানি ঢালে। বোন ডাক, দেখো ভাইয়া, তুমি এত নিষ্ঠুর, আমার আম্মু তোমাকে যে পেটে রাখছিল, আমাকে তো একেই পেটে রাখছিল, তুমি আজকে এইভাবে আমারে মাল্লা, তোমার কি মায়া লাগে না? বাইরে আল্লাহর কোরআন পড়ে কি আমি অপরাধ করছি? ওমর কয়, বোন, কোরআন তেলাওয়াতের অপরাধে মারি নাই, দরজা খুললে না কেন, এই জন্য আমি মারছি। তুই আল্লাহর কোরআনটা আমারে আরেকবার শোনা, মায়ার কোরআন আমাকে আরেকবার শোনা রে বোন, তোর হাতে ধরি, পায়ে ধরি।
ফাতেমা লাফ দিয়ে উঠে নিজের মুখটা বায়ের কানে ওমরের কানে লাগায় যখন আবার তেলাওয়াত শুরু করে দিয়েছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহু আকবার। হযরতে ফাতেমা যখন আবার বায়ের কানের সাথে কান লাগায় তেলাওয়াত শুরু করলো, ওমর জারে জার কানতে শুরু করছে, বোন আমি এই কালাম শিখব। আমার কলিজাটা টেনে ছিঁড়ে বের করে ফেলতেছে কোরআনের মায়ায়, আমারে পড়াম। বোন ডাক দেখো ভাইয়া, দুটা কাজ করতে হবে তোমাকে। প্রথম তোমাকে গোসল করতে হবে, 2 নম্বর তোমাকে কালমা পড়ে মুসলমান হতে হবে, এরপরে তোমাকে কোরআন শেখাবো। ওমর ডাক দেখো, পানি দে, আমি এখনই গোসল করব। বোন কুয়ার থেকে পানি উঠায় দিছে, সাথে সাথে ওমর গোসল করছে। এবার কালমা পড়াও। বোন ডাক দেখো ভাইয়া, আজকে 3 দিন পর্যন্ত নবী কাঁদতেছেন। আল্লাহ, আবু জেহেল ইবনে হিশাম অথবা ওমর ইবনুল খাত্তাব, এই 2 জনের যে কোনো একজনকে মুসলমান বানাও। আমি নবীর হাতকে শক্তিশালী করো। আমার নবী 3 দিন পর্যন্ত খাওয়া নাই, নাওয়া নাই, ঘুম নাই, গোসল নাই, একটাই দোয়া, আবু জেহেল অথবা ওমর 2 জনের একজনকে হেদায়েত করো। নবীজির দোয়া তোমার কপালে কবুল হয়ে গেছে ভাই। এই জন্য কালমাটা আমি পড়াবো না, নবীর হাতেই তোমাকে কালমা পড়াইব। চলো সুবহানাল্লাহ। ওমরের বোন ফাতেমা হযরত ওমরকে নিয়ে নবী দরবারে রওনা করছে। এই দিক দিয়ে নবীকে ঘেরাও দিয়া বইসা রয়েছে 39 জন সাহাবী। কয়জন? ওমর হইল 40তম সাহাবী। এর আগে আরো 39 জন মুসলমান হইছে। এই 39 জন তারা সংবাদ পাইছে নবীর মাথা কাটার জন্য ওমর তরবারি নিয়ে বের হইছে। এই জন্য সবাই মানব ডাল হয়ে নবীকে একটা ঘরের মধ্যে ঘেরাও দিয়ে বইসা রইছে। আমরা 39কে মারার আগে নবীর গায়ে একটা টুক্কা লাগতেও দিব না। আল্লাহু আকবার। এই 39 জন সাহাবীর মধ্যে 38 জন নবীর চারপাশে বসা, 12 জন মহিলা ঘরের এক কোনায় বসা, আর গেইটের মধ্যে হযরতে নবীজির চাচা আমির হামজা তরবারি নিয়ে দাঁড়াইছে। আল্লাহু আকবার। হযরত হামজা গেইটে বলতেছে, তোরা নবীর পাশে থাকিস। 38 জন নবীকে চারপাশে নিয়ে ঘেরাও দিয়ে বইসে রইছে, আর হামজা দাঁড়াইছে সোজা গেইটে, প্রবেশ পথের মধ্যে দাঁড়াইছে। ইতিমধ্যে ওমর এসে হাজির হয়ে কয়, হামজা নবীর কাছে যাইতে দে, দে, আমি কাল্লা নিব না, আমি কালমার পাগল হয়ে আইছি। যেরকম সুবহানাল্লাহ। হযরত আমির হামজা ডাক দেখো, ওমর তুমি বাইল দিতেছো, তোমার কথা বিশ্বাস করা যাবে না। গোটা মদিনার মানুষ, গোটা মক্কার মানুষ জানে তুমি নবীজির মাথা কাটার জন্য বের হয়ে গেছো। তুমি বাইল দিতেছো পয়গম্বরের কল্লা কাটার জন্য, তোমার হাতে তরবারি কেন? ওমর কো, তরবারি জমা দিয়ে দিলাম, রাখো তরবারি, নিরস্ত্র নবীর কাছে যাইতে দাও। আমি কাল্লা কাটবো না, সিদ্ধান্ত চেঞ্জ করেছি। আমি কাল্লার পরিবর্তে কালমা নিয়ে বাড়িতে ফিরতে চাই। সুবহানাল্লাহ। কিন্তু সাহাবীরা বিশ্বাস করে না, ওমরকে ভিতরে ঢুকতে দেয় না। 39 জন সাহাবী ব্যারিকেড দিছে। আল্লাহ নবী ভিতর থেকে ডাক দেখো, দরজার মধ্যে কিচিমিচি কিসের শব্দ গো? হুজুর ওমর ঢুকতে চায়, বেয়াদবি করতে আইছে আপনার সঙ্গে। নবী ডাক দিয়া কয়, ওমর একটু দেখাও। পয়গম্বরকে দূর থেকে দেখছে। নবী ডাক দিয়া কয়, আমি এখান থেকে দেখতেছি ওমরের কপালে ইমানের নূর চমকাইতেছে, বাধা দিও না। আল্লাহু আকবার। ওমরে আসতে দাও, ওমরের কপালে ইমানের নূর দেখা যায়। আসো বাবা, আসো চাচা হামজা, ওমরের রাস্তা খুলে দাও। হযরত ওমর এক দৌড় দিয়ে নবীর কদমে পড়ছে। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওমর কালমা পড়ে মুসলমান হয়ে যায়। নবী ওমরের বুকে জড়ায় কয়, বাজান কত কাঁদছি তোমার জন্য, কত কাঁদছি তোমার জন্য। আল্লাহ বুঝে আমার চোখের পানি এতদিনে তোমার কপালে কবুল করছে। আমি আজকে 3 দিন পর্যন্ত খানা নাই, ফিনা নাই, গোসল নাই, ঘুম নাই। আসো তোমারে নিয়ে 3 দিন, 3য় দিন আজকে খানা খাবো। ওমর কয়, কেন আপনি 3 দিন ধরে খানা খান না?
কে আপনাকে গালি দিয়েছে, কে আপনাকে অপমান অপদস্থ করছে, এদের নামের ঠিকানা দেন। যে তরবারি নিয়ে আপনার মাথা কাটতে বের হয়েছিলাম, আগে এদের মাথাটা কাটবো, এরপরে খানা খাবো, এই সারা খানা খাবো না। ওমর নবী ডাক দেখো, ওমর পাগলামি করো না বাজান, ইসলাম তরবারির যুগে আগায় না, ইসলাম আদর্শের জোরে আগাবে। সুবহানাল্লাহ। ওমর, আমার যারা গালি দিয়েছে, অপমান করেছে, যেখানে গালি দিয়েছে আমি সেখানেই তাদেরকে ক্ষমা করে দিয়েছি, সুতরাং আমি প্রতিশোধ নিব না। আসো। ওমর কয়, প্রতিশোধ যদি না নেন তাহলে আমাকে বাইতুল্লাহ একটু তোয়াফ করতে দেন। কয় কেন? সবাই তো আশায় রয়েছে আপনার কল্লা নিয়ে যাব, আমি যে কল্লা না নিয়ে কালমা নিয়ে বসে রয়েছি এটা তো ওরা জানে না, এই জন্য আমি একটু জানাই আহি, আমার একটু বাইতুল্লাহ যাইতে দেন। নবী কয়, তরবারে নিয়ে যাওয়া যাবে না। ওমর কয়, নিরাপত্তার জন্য সাথে রাখবো, কারো মাথায় আঘাত করবো না। কয় ঠিক আছে, নাও। হযরত ওমর তরবারিটা কুশার মাঝে এইভাবে কুপছে, কুশার মাঝে এইভাবে কাট করে রাইকে এরপরে আল্লাহর ঘর তোয়াফ করে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহর ঘর তোয়াফ শেষ হয়ে গেছে। ওমর বাইতুল্লাহর সামনে দাঁড়ায় করে, মক্কার মুনাফিকেরা 12টা লাল ওঠের লোভ দেখায় আমারে পাঠাইছিলা নবীজির কল্লা কাটার জন্য। শোনো, কল্লা কাটি নাই, কল্লার পরিবর্তে কালমা নিয়ে ফিরেছে ওমর। আল্লাহু আকবার। আজকের থেকে কথাবার্তা পরিষ্কার, আজকের থেকে ইসলাম ওপেন করে দিলাম, ইসলাম আর গোপনে চলবে না। আজকের থেকে মুসলমান মাথা উঁচু করে ওপেন কালমা পড়ে চলবে। যদি মুসলমানের গায়ের উপরে কারো হাত দিতে মন চায়, দয়া করে বউ থেকে বিদায় ঢেলে আইসো, তোমার বউটা কিন্তু বিধবা হয়ে যাবে। সন্তান থেকে বিদায়টা নিয়ে আইসো, সন্তানটা কিন্তু এতিম হয়ে যাবে। মা বাবার থেকে বিদায় আইনো, মা বাবা কিন্তু সন্তান হারা হয়ে যাবে। ওমর কিন্তু এক চুল ছাড় দিবে না। আল্লাহু আকবার। হযরত ওমর যখন হুঙ্কার শুরু করে দিলেন, মক্কার মাটি থরথর করে কাঁপ শুরু গেছে। সর্বনাশ, উমরে পাঠাইলাম নবীর কল্যাণের জন্য, কল্যাণ আইন না কলমা নিয়ে আইছে। ঘটনাটা কি? কত টাকা খাইছে বিরোধী দল থেকে? নিশ্চয়ই টাকা খাইছে। তদন্ত কমিটি গঠন করো। ওমর কিসের লোভে পড়ে বাপদাদার ধর্ম ছাড়ছে, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করছে? তদন্ত কমিটিকে 7 দিনের দায়িত্ব দেওয়া হলো। 7 দিনের ভিতরে গোটা মক্কা থেকে তদন্তের রিপোর্ট জমা হলো। হাজার হাজার কাগজ জমা হয়েছে। সবাই একটাই লেখছে, ওমর মায়ার কালাম নিজের বোনের মুখ থেকে আল্লাহর কোরআনের তেলাওয়াতের কারণে মুসলমান হয়ে গেছে। আবু জেহেল কো আশ্চর্য ঘটনা, মানলাম তার বোনে তেলাওয়াত করছে, তার বোনের তেলাওয়াতের ভিতরে এমন কি চুম্বক ছিল, যে ম্যাগনেট ছিল, যে আকর্ষণে সে উৎকর্ষণে মুসলমান হয়ে যাবে। এটা তো বুঝলাম না। আবু জেহেল কয়টা আমার নিজেই তদন্ত করতে হবে। এরপরে আবু জেহেল, ওতবা, শাইবা, কয়জন? 3জন। আবু জেহেল, ওতবা, শাইবা, এরা মক্কার হিটলার, 3টা ছিল লৌহ মানব। 3টা রাত্রিবেলায় তদন্তর উপরে তদন্তের জন্য তারা নবীজির ঘরের বেড়ার পিছন দিয়ে কান লাগাইছে। কয় যদি বোনের তেলাওয়াতে আকর্ষণ থাকে, তাহলে ডাইরেক্ট নবীর তেলাওয়াতে আরো 100 গুণ আকর্ষণ বেশি থাকবে। দেখা লাগবে আসলেই কোরআনের ভিতরে কোনো আকর্ষণ আছে কিনা। এই জন্য আবু জেহেল, উতবা, শাইবা 3জন গভীর রাত্রে নবীর ঘরের খেজুর পাতার বেড়া, ওই বেড়ার যে ফাঁক আছে, ফাঁকে ফাঁকে কান লাগাইয়া 3টা আল্লাহর কোরআন তেলাওয়াত শুনে আল্লাহ নবী সূরা আর রহমান তেলাওয়াত করে, পাবি আলা এ রব্বিকুমা তুকাদ্দিবান। ওরে জিন ও ইনসান, আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? এক একটা নিয়ামতের কথা বলে, আর বলে কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। গোটা সূরার তেলাওয়াত শুনছে। আবু জেহেলের চোখের পানি তার বুক ভিজে গেছে। আল্লাহ উতবার চোখের পানি, চাদর ভিজে গেছে, শাল ভিজে গেছে, জ্যাকেট ভিজে গেছে। 3টা কানতে কানতে বুক বাসাইছে। রাত্রিবেলায় তারা ভোর রাত্র যখন হয়ে গেছে, 3জন পাহাড়ের গুহায় যায় বসছে। 3জন এক জায়গায় বসে বলতেছে, বস কি পাইলেন তদন্তে বলেন। উতবা কয়, দেখ আমার জামা ভিজে গেছে। শাইবা কয়, আমার দাড়িতে এখনো পানি ফুটায় ফুটায় পড়তেছে। আবু জেহেল বলে, আমার অবস্থা তো খুব খারাপ হয়ে গেছিল, মন চাইছিল ওমরের মতো বেড়াটা লাথি দেয়া ভেঙ্গে নবীর পায়ে পড়ে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার।
মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, তিনজন যখন এই কথায় সিদ্ধান্তে উপনীত হলো আসলে কোরআনের মধ্যে আকর্ষণ আছে, কোরআনের মধ্যে আসলে চ্যালেঞ্জ আছে, তখন তারা জরুরি সংসদ অধিবেশন ডেকে তারা সিদ্ধান্তে উপনীত হলো এবং রাষ্ট্রীয়ভাবে প্রজ্ঞাপন জারি করে দিল, অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার। কাফেররা সিদ্ধান্ত করলো এবং রাষ্ট্রীয়ভাবে প্রেসিডেন্ট আবু জেহেলের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি হয়ে গেল, আজকের থেকে মুসলমানদের কোরআন তেলাওয়াত আর শোনা যাবে না। কোরআন তেলাওয়াত শুনলে টিকার কোনো কায়দা নাই। আমরা চোখের পানি রাখতে পারি নাই, বুক বাসাইছি মুহাম্মাদের তেলাওয়াত শুনে। সুতরাং আর কেউ কোরআন তেলাওয়াত শুনবা না। যদি বাপদাদার ধর্ম টিকায় রাখতে চাও, মুহাম্মাদের কোরআন তেলাওয়াত, মুসলমানদের কোরআন তেলাওয়াত শোনা যাবে না। যখন প্রজ্ঞাপন জারি করে দিল, আল্লাহ ডাক দেখ, নবী ডাক দেখ, আল্লাহ যে কোরআন দিয়ে ধীরে ধীরে মানুষকে কালমা পড়াইতেছি, এই কোরআনেই তারা শুনবে না, প্রজ্ঞাপন জারি করে দিয়েছে, আমি কি করব? আল্লাহ কয় তাদের প্রজ্ঞাপনের বিরুদ্ধে আমি পাল্টা প্রজ্ঞাপন জারি করে দিলাম। আল্লাহ ঘোষণা করে দিলেন, ওয়াইদা কোরআন কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ কে বলছে কোরআন শোনা যাবে না? যেখানেই কোরআন তেলাওয়াত হবে, যেখানেই কোরআন থেকে আলোচনা হবে, ফাসতামিউ লাহু, কান লাগিয়ে শুনবা, ও আনসিতু, এবং নীরব থাকবা, লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমাদেরকে দয়া মায়ার চাদর ডেকে নেব আমি আল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই ফিতনার জামানায় কোরআনের বিরোধিতা হবে, কোরআনের বিরুদ্ধে বহু চক্রান্ত চলবে, কিন্তু মানা যাবে না, শোনা যাবে না। কোরআনকে নিয়ে মাথা কুশা দিয়ে আগাইতেই হবে, থামা যাবে না। কথা ঠিক কিনা? মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়, যাদের অভাবে আজ এই হতাশা পূরণ করিবে যারা জাতির আশা, তাদেরই পথবে আসবে বিজয়, করবে জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে ধরায়। জোরে কোন মারহাবা। কোরআনের তেলাওয়াতটা যেরকম মধুর, কোরআনের অর্থটা হচ্ছে আর মধুর, কোরআনের সমস্যা হচ্ছে আরো বড় মধুর। কতক্ষণ ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মেরে ভাই, এই কোরআনটা জারি করেছিলেন দুনিয়াতে। আমাদের দেশের আয়তন 1,55,000 বর্গ মাইল, আর ওমরের শাসন এরিয়া ছিল 2,55,00,000 বর্গ মাইল। জোরে কোন সুবহানাল্লাহ। বাংলাদেশ 1,55,000 বর্গ মাইল, বাংলাদেশ ছোট্ট দেশ, আর ওমর ছিল কত? 2,55,00,000 বর্গ মাইল। যেরকম আল্লাহু আকবার। এই বিশাল বড় অর্ধেকটা জাহানের ভিতরে হযরত ওমর ওই কোরআনটাই চালু করছিলেন, চালু করে শুয়েছিলেন মদিনায় খেজুর গাছের তলায়। সেখান থেকে 1,500 মাইল পশ্চিমে আফ্রিকার জঙ্গল থেকে সিংহ আর হরিণ একসাথে বের হয়ে নদীর ঘাটে গেছে পানি পান করার জন্য। গালের সাথে গাল মিলায় হরিণ আর সিংহ পানি পান করে। হরিণ সিংহর দিকে তাকায় না, সিংহ হরিণের দিকে তাকায় না, সাহস নাই। আল্লাহু আকবার। পানি পান করে সিংহ এদিকে যায়, হরিণ এদিকে যায়, যার যার রাস্তায় সে যায়। হরিণ দূরের থেকে ডাক দেয়, কয় মামা, আগে তো আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই, শুধু দবরায়া ধরছেন আর খাইছেন, কিন্তু এখন এত বড় তাহাজ্জুদ গুজার কেমনে হইলেন? বাগিনার একটু খবরটাও তো লইলেন না, কেমন আছে, ভালো না মন্দ? সিংহ ডাক দেখ, হরিণ কথা কম কম, হযরত ওমরের শাসন চলছে। আল্লাহু আকবার।
क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। ज़रा कौन मरहबा। मेरे भाई दोस्त बुजुर्ग, এই কোরআন, এই ছোট্ট কোরআন দিয়ে অর্ধেকটা দুনিয়া শাসন করছে। রোম দখল করছে, পারস্য দখল করছে, রাশিয়া দখল করছে, ইয়েমেন দখল করছে, ইরান দখল করছে, ইটালি দখল করছে, মিশর দখল করছে, বাহরাইন, কুয়েত সব দখল করে ফেলছে। শুধুমাত্র জেরুজালেমটা বাকি। জেরুজালেমটা ওমর এখনো কবজায় নিতে পারে নাই। এই জেরুজালেম ইহুদি সম্প্রদায়, এটি আগের থেকে ডেয়ারিং ছিল, এরা সিলিন্ডার করতে চায় না। হযরত ওমর কয় জেরুজালেম কি এখন আসে নাই? কয় না, জেরুজালেমটা বাকি আছে, বাইতুল মুকাদ্দাসটা বাকি আছে। হযরত ওমর চিঠি লিখছে, ওই জেরুজালেম কর্তৃপক্ষ, আমি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব বলছি, চিঠি পাওয়া মাত্রই বাইতুল মুকাদ্দাসের কাগজপত্র, চাবিকাঠি এবং দলিল, আদিল্লা, ওয়াকফিয়া দলিল এবং খারিজ সহ, মিউটেশন সহ সমস্ত চাবিকাঠি মদিনা শরীফ ওমরের কাছে হ্যান্ড ওভার করো, হ্যান্ড ওভার করো, হ্যান্ড ওভার করো। আল্লাহু আকবার। যদি দেরি হয় আমি সোলজার পাঠাবো। সাহস না যুদ্ধ করার। ইং মার্কিন পরাশক্তি ছিল, রোম পারস্য পরাশক্তি ছিল, তারা ওমরের সাথে পারে নাই, তোরাও পারবে না। আমার চিঠি পাওয়া মাত্র বিনা হাঙ্গামা দাঙ্গামায় বাইতুল মুকাদ্দাসের চাবিকাঠি কাগজপত্র ওমরের হাতে পৌঁছায় দে মদিনা। আল্লাহু আকবার। হযরত ওমর চিঠি পাঠাইলেন। জেরুজালেম কর্তৃপক্ষ চিঠি পায়া পড়তেছে, আর পশমের গোড়ায় গোড়ায় পানি বের হইতেছে, ঘামাইতেছে। বস ঘামাইতেছেন কেন? চিঠির ভাষা বড় ভয়াবহ। আল্লাহু আকবার। দুনিয়ার বাদশা, প্রত্যেক জাহানের বাদশা ওমর ইবনুল খাত্তাব, চার শাসনে সিংহ আর হরিণ এক ঘাটে পানি পান করে, কেউ কারো দিকে তাকানোর সাহস পায় না। উনি চিঠি লিখছে, বলছে অল্প দিনের ভিতরে বাইতুল মুকাদ্দাসের কাগজপত্র চাবিকাঠি মদিনায় পৌঁছায় দেওয়ার জন্য নতুবা যুদ্ধ হবে। আল্লাহু আকবার। মুসলমান সাহস দেখছো মুসলমানদের? আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল-খায়েন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া। ঠিক কি না? আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন। ঠিক কি না? নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন। ক্বাল আল্লাহু ফিল কুরআন আল মুলকু লির-রহমান আল মুলকু লির-রহমান নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল-খায়েন লা নাখাফু ইসরাইল ওয়ালা নাখাফু ইন্ডিয়া। ঠিক কি না? আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম,
আজকের সম্মেলন সফল হোক, সফল। মেরে বায় দোস্ত বুজুর্গ, হযরত ওমরের চিঠি পড়তেছে আর বলতেছে জলদি কাগজপত্র রেডি করো। চিঠির উত্তর পাঠাইছে ওমর, ওগো খলিফাতুল মুসলিমিন, আপনার বিরুদ্ধে যুদ্ধ করব না, যুদ্ধের নিয়ত নাই, আমরা ফাটতাম না, নিয়ত করি নাই। আপনার সঙ্গে যুদ্ধ করার মতো দুঃসাহস আমাদের নাই। আমরা শুধু আপনাকে একটাই দাওয়াত দিতে চাই, বাইতুল মুকাদ্দাসের চাবিকাঠি কাগজপত্র সব কিছু রেডি, আসবেন আর দিয়ে দিব আপনার হাতে। আল্লাহু আকবার। আপনি একটু জেরুজালেম আসেন, জেরুজালেমটা ভিজিট করে দেন, একটু দেখা যান। আসতে দেরি হবে, চাবিকাঠি বুঝাই দিতে দেরি করব না। আপনি আসেন, আপনি কোন শক্তি দিয়ে প্রত্যেকটা দুনিয়া চালান? আপনি কি অস্ত্র জোরে চালান, নাকি শক্তির জোরে, নাকি টাকার জোরে, নাকি আদর্শের জোরে? আপনার আদর্শটা কেমন আমরা একবার দেখতে চাই। আল্লাহু আকবার। হযরত ওমর দয়া করে আসেন, নিরস্ত্র হয়ে আসেন, আমরা আপনার সাথে জীবনে যুদ্ধ করব না, বেয়াদবি করব না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামকে বললেন, গোলাম ঠিক আছে, গোলাম উট রেডি করো, উট রেডি করো। আল্লাহু আকবার। গোলাম উট রেডি করছে, শাহী উট রেডি করছে, গদি বিছাইছে, উটের ফিডে লাগাম লাগাইছে, চাবুক রেডি করছে। হযরত ওমর লাফ দিয়ে উটের ফিডে উঠে বয়, কয় 1500 কিলোমিটার রাস্তা যাইতে হবে, চলো। গোলাম রশি ধরে টানে, আর ওমর বসে বসে কোরআন তেলাওয়াত করে। জোরে আল্লাহু আকবার। চলতেছে উট চলতেছে, গোলাম চিন্তা করছে মনে মনে, এই 1500 কিলোমিটার রাস্তা যদি আমি টাইনা টাইনা হাঁটি, আমি শেষ। এত রাস্তা আমি কেমনে যাব? হযরত ওমর তেলাওয়াত করতেছে, ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। ওমর রে, তোমার রব বান্দার প্রতি বিন্দু পরিমাণ জুলুম করে না, তুমিও করিও না। হযরত ওমর 3 মাইল গেছে, ওট কয় মাইল? 3 মাইল যাওয়ার পর গোড়ার ডাক দেয়, এই লাগাম থামো, এই গোলাম থামো। গোলাম কয়, কি নামাজ পড়বেন না, ওযু করবেন না, নাস্তা করবেন না, রেস্ট করবেন? কয় না। দা থামতে বলছেন কেন? এই বেটা, তোর থামতে কইছি, আবার জবাব দিতে হবে, থাম। গোলাম থামছে। হযরত ওমর লাফ দিয়ে নামছে, নেমে কয়, এবার তুমি ঘোড়ার ফিটে উঠে চড়ে বসো, ওটার ফিটে উপরে বসো, এখন তুমি বসবে, অর্ধেক জাহানের বাদশা লাগাম ধরে টানবে। সুবহানাল্লাহ। এই মুসলমান, এটাই আদর্শ। গোলাম কয়, আমার মাইরে ফালাইলে আমি উড়ের ফিটে উঠতার মনে, আমি গোলাম আর আপনি অর্ধেক জাহানের বাদশা, আমারে কইতেছেন এখানে উঠার জন্য, আমি উঠবো না। ওমর কো, দেখছো তোর বারে একটা কূপ দিব, কল্লা লাগাইলাম, জলদি উঠ, জলদি উঠ। উঠছে, উঠে গলাই হাইল্লান্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওমর কয়, মুসিবত করতে গাইছে তুই দোয়া ইউনুস ফরজ কি লিগা? ইউনুস সরকার আইছেনি? কয় না। তো দোয়া ইউনুস ফরজ কি লিগা? তুই কো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, জিকির না করবি? দোয়া ইউনুস ফরজ কি লিগা? কো মুসিবত আছে সামনে। কো কি মুসিবত? কো হয়তো ঠাড়া পড়বো, নয়তো আসমান ভেঙে পড়বো মাথা। কো কারণটা কি? কো অর্ধেক জাহানের বাদশা লাগাম ধরে টানে, আর আমি গোলামের পুত গোলাম ওডের ফিটে বইসে রইছি। আল্লাহু আকবার। ওমর ডাক দেখা, গোলাম, এটাই ইসলাম, এটাই মানবিক মর্যাদা, এটাই ন্যায় পরায়ণ, এটাই নিষ্ঠা। আল্লাহ নবী আমাদেরকে এটাই শিখাইছে। সূরা কোন আল্লাহু আকবার। এটাই ইসলামে শিখাইছে। এটাকে বলে সাম্য, এটাকে বলে মানবিক মর্যাদা, এটাকে বলে ন্যায় নিষ্ঠা। এই শপথ নিয়ে দেশ স্বাধীন হয়েছিল 53 বছর আগে, কিন্তু আজও পর্যন্ত মানবিক মর্যাদা প্রতিষ্ঠা হয় নাই, ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠা হয় নাই। কিন্তু হযরত ওমর দেখায় দিয়েছে, কথা কোন ঠিক কিনা? হযরত ওমর 3 মাইল টানে, গোলাম বৈশা থাকে, পরে আবার 3 মাইল গোলামে টানে, ওমর বৈশা থাকে। এইভাবে কত 1500 কিলোমিটার গেছে। কয়শ? মদিনার থেকে প্যালেস্টাইন 1500 কিলোমিটার। সর্বশেষ সিরিয়াল আইছে, ওমরে টানবে, গোলামে বসবে। আল্লাহু আকবার। এখন গোলাম কয়, বস আমার মাইরে ভালাইলো, আমি উঠতাম না। কি লিগা? কয়, এখন ওই যে দেখেন সব লোক দাঁড়ায় রয়েছে, আপনারা ফুলের মালা ভরাইবো, আপনি অর্ধেক জাহানের বাদশা, আপনি যদি গোলাম লেগাম ধরে টানে নেন, আমি বৈশা থাকি, তো মালা তো সবটা আমার গলায় দিব, আপনার তো চিন্তই না। এটাকে হইলো আপনার প্রেসিডেন্ট, অর্ধেক জাহানের বাদশা, এই সিরিয়ালটা আমারে দেন, আমি টানি, আপনি বসেন, যাওয়ার টাইমে পরে আপনি মরুভূমি যায় ডবল টাইম নেন, কিন্তু এই সিঙ্গেলটা আমারে দেন। আমার কথা চোপ বেটা, এই আদর্শ দেখার জন্যই তো মরাইছে। আল্লাহু আকবার। ইসলাম যে বিন্দু পরিমাণ জুলুম করে না, ইসলাম যে আদর্শের ধর্ম, এটা দেখানোর জন্য তো আমি আইছি।
ওমর কয় চুপ করে বৈশা থাক, কথা কবি না, আমি টানবো। হযরত ওমর রশি ধরে টানতাছে, গোলাম বৈশা রয়েছে। জেরুজালেম মিনিস্টাররা, মন্ত্রীরা, ইহুদিরা সব আইসা গোলামের মালা গোলামের গলায় পরাইতে আরম্ভ করছে। জোরে বলেন আল্লাহু আকবার। সব মালা গোলামরে দিতেছে, সালাম দিতেছে, সুমাইতেছে, ফায়ে সুমাইতেছে। গোলাম কয় আমি না, আমি না, উনি বাদশা, উনারে পরান মালা। জোরে বলেন আল্লাহু আকবার। গোলাম কয় বস আমি না, আমারে মালা পরান কেন, উনারে পরান। কয় উনি কে? কই যে রশি টানতেছে, উনি হলো অর্ধেক জাহানের বাদশা। আল্লাহু আকবার। জেরুজালেমের ইহুদিরা অবাক হয়ে গেছে, বলেন কি আপনি নি বাদশা ওমর, আপনি নি ওমর ইবনুল খাত্তাব? ওমর কয় ইউকালো মানে মানুষে তো বলে, আমি বলি না, মানুষে বয়, আমি বলি ওমর ইবনুল খাত্তাব। সাথে সাথে পায়ে পরে পড়া দেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইহুদিরা কালমা পড়ে মুসলমান হয়ে যায়। দুনিয়ায়ে সাদাকত মে তেরে নাম রহেগা, সিদ্দিক তেরে নাম সে ইসলাম রহেগা। দুনিয়ায়ে আদালত में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। दुनियाए सखावत में तेरे नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा। दुनियाए शुजाअत में तेरे नाम रहेगा, हैदर तेरे नाम से इस्लाम रहेगा। ज़ुरगन मरहबा। मेरे भाई दोस्तों बुजुर्गो, ইহুদিরা, জেরুজালেমের ইহুদিরা অবাক হয়ে গেছে। ঘটনাটা কি? এই কারণেই তো উমর অর্ধেকটা দুনিয়া শাসন করে। পারল না রোমাঞ্চ সেনারা, পারল না ইরানের সেনারা, সব সিলিন্ডার করছে গো। কে কোথায় আসো গো? বাইতুল মুকাদ্দাসের চাবি দাও, কাগজপত্র বুঝায় দাও। উমর মক্কার মানুষ নবীর হাতে মক্কা তুলে দিয়েছে জবাবে বিনা রক্তপাতে। আজকে তোমার হাতেও বাইতুল মুকাদ্দাসের চাবি তুলে দিলাম বিনা রক্তপাতে। জোরে কোন সুবহানাল্লাহ। मेरे भाई दोस्तों बुजुर्ग, एके बोले कुरान, एके बोले कुरानेर शासन, एके बोले शांतिर शासन। साहाबाए केराम एटाई कायम करছিলেন। हजरत उमर रात्रि बेला घुमाइतेन ना, कोन गरीब ना खाय घुमाइছে चलो देखी। नबीजिर चाचा हजरत आब्बास के निये नबी उमर बेर হইছে रात्रि बेलाয়। नबीर चाचा आब्बास के कय, चाचा आब्बास चलेन देखी কোন ঘরে উবাস টুবাস আছে কিনা। গভীর জঙ্গলের ভিতরে যায় দেখে বাচ্চারা কাঁদতেছে। ওমর দরজায় থাপা দিয়ে কয়, এই দরজা খোলেন। বাচ্চারা কান্দে কেন? বাচ্চারা কান্দে, বাচ্চার বাবা নাই, মা নাই, এতিম সন্তানের খানা নাই, ফিনা নাই, খোদার জ্বালায় কান্দে। আপনি কে? আমি বাচ্চার দাদি লাগি। কি করেন? চুলার নিচে জাল দেই। কি জাল দেন? পানি দিয়ে পাথরের নিচে জাল দিতেছি। চাউল নাই, আটা নাই, কি করবো? পাথর জাল দিতেছি। বুঝাইতেছি এই যে রান্না হয়ে গেছে, এই তো হয়ে গেছে, যাতে তারা ঘুমায় পড়লে তো রাতটা পার হতে পারবো, নতুবা পার হতে পারবো না। হযরত ওমর দৃশ্যটা দেখে চোখের পানি ছেড়ে কান্দে। আর কয়, খলিফাতুল মুসলিমিন ওমরকে আপনাদের বাড়িতে আহে না? কয় না, উনি আসে না। উনি কোথায়? কয় উনি তো মদিনায় দোতলায় ঘুমায়। উনি আইবনি, উনি গরিবের খবর লইবনি। উমরের সাথে কইতেছে। জোরে আল্লাহু আকবার। হযরত ওমর কয়, মা দরজাটা লাগো, আসতেছি। আসতেছি কয় ওমর নবীর চাচা আব্বাসকে নিয়ে মদিনায় গেলেন। যায় বললেন, বেলাল রে গোডাউনটা খোল। গোডাউনটা খুলছে। ওই যে 80 কেজির বস্তাটা আমার ফিডে উঠায় দে। আল্লাহু আকবার। হযরত আব্বাস ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন, আপনি অর্ধেকটা জাহানের বাদশা, আপনি আটার বস্তা টানবেন, এটা হয় না। আমি নবীর চাচার ফিডে উঠায় দেন। ওমর ডাক দিয়া কয়, অপরাধ করছি আমি, আর বস্তা টানবা তুমি? এত বড় জুলুম কোনোদিন আল্লাহ মেনে নিবে না। আমার জুলুমের বস্তা আমার ফিডে উঠায় দাও। হুজুর এখন আল্লাহু আকবার। হযরত ওমর আটার বস্তা কাঁধে নিয়া নবীর চাচা আব্বাস রে কয়, তেলের টিনটা ল, কয়েকটা লাকড়ি ল। তেলের টিন আর লাকড়ি নিয়ে বাড়িতে যায়, আটার বস্তা ফেলছে। মা দরজা খোলেন, মহিলা দরজা খুলছে। হযরত ওমর বস্তার মুখটা খুলে কয়, মা আজকে কয় তারিখ? কয় 1 তারিখ। খোলা দে। ওমর রুটি খোলা দেয়, আর মহিলা রুটি বানায়, বাচ্চাদেরকে নিজের কুলে বসায় ওমর রুটি খাওয়ায়। আর কয়, মাফ করে দিস রে মাসুম সন্তান, আল্লাহ দরবারে আমার ব্যাপারে বিচার দিস না। আল্লাহু আকবার। মা, আমি সে খলিফাতুল মুসলিমিন ওমর আর
ভুল হবে না, একবারের মতো ক্ষমা করো। জোরে কোন আল্লাহু আকবার। মেরে ভাই দুস্থ বুজুর্গ, এটাকে বলে কোরআন। এইভাবে কোরআন দিয়ে সাহাবায়ে কেরামকে নবী সাজাইছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে ইন্টারভিউ নিতেছেন। আজকে এতিমরে খানা খাওয়াইছো, কে হাত তোলো? আবু বকর হুজুর আমি। আজকে জানাজায় গিয়েছিলে, কে হাত তোলো? আবু বকর বলে আমি। আজকে অসুস্থকে দেখতে গিয়েছিলে, কে হাত তোলো? আবু বকর বলে আমি। আজকে নফল রোজা রাখছো, কে হাত তোলো? আবু বকর বলে আমি। যেরকম আল্লাহু আকবার। কয়টা প্রশ্ন? কয়টা? 4টা প্রশ্ন। আজকে এতিমরে খানা খাওয়াইছো, কে? আবু বকর কয় আনা, মানে আমি। অসুস্থরে দেখতে গিয়েছিলে, কে? আমি। আজকে জানাজায় গিয়েছিলে, কে? আমি। আজকে নফল রোজা রাখছো, কে? আমি। আমি 4বার আবু বকর আমি বলছে, একটাও সে কি হয় নাই, মিস্টেক করে নাই। নবী ডাক দেখা মাস্তামানা, এই 4টা গুণ যার ভিতরে একত্রিত হবে সে জান্নাতি জান্নাতি জান্নাতি। যেরকম আল্লাহু আকবার। সেই সাহাবায়ে কেরামের সাথে কারা কারা গো জান্নাতে যেতে চাই? হাত বাড়াই। আল্লাহ তুমি কবুল করো। মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি বাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খানে কৃপা করি, সঙ্গে যদি নালাও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশায়। আমার আশা আছে সম্বল নাই, করি কিও পায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। জোরে কোন আমিন। কারা কারা বাজান মদিনা যাইতে মন ডাক হয়? হাত বাড়ান। লিল্লাহি তাকবীর। নবীর প্রেমে আল্লাহ মক্কা মদিনা না দেখায় মরণ দিও না। আল্লাহ 16 বার গেছি, 17 বারের জন্য টেহা এবার জমা দিছি। আল্লাহ আমি অলরেডি টেস্টও জমা দিয়া দিছি, খালি টিকাটা বাকি আছে। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি মঞ্জুর করো। আমার ভাইদেরকে মক্কা মদিনা না দেখায় মরণ দিও না, দিও না, দিও না। জোরে কোন আমিন। নবীজির ফ্যামিলি মেম্বার 5 জন। বাজান কয়জন গো? কয়জন? নবী, আলী, ফাতেমা, হাসান, হুসেন। কয়জন? জোরে কোন কয়জন? নবীর ফ্যামিলি মেম্বার কয়জন? নবীজি, নবী, আলী, ফাতেমা, হাসান, হুসেন, এই 5 জনকে একটা চাদর দিয়ে ঘেরাও দিয়ে ধরিয়া পরে বলছেন উলাইকা আহলু বাইতি, ওনারা আমার ফ্যামিলি মেম্বার। জোরে কোন আল্লাহু আকবার। নবীর ফ্যামিলি মেম্বার কয়জন? এই 5 জন ফ্যামিলি মেম্বারের নামে 5টা আল্লাহর বান্দা চাই। আজকে আমি 15টা ছেলেকে পাগড়ি পরাইছি। পাগড়ি পেঁচাইতে পেঁচাইতে আমার হাত ব্যথা হয়েছে, হাত ব্যথা হয়ে গেছে। আল্লাহ তুমি কবুল করছো এই মাদ্রাসাকে, আমার ভাইদের প্রতিষ্ঠানকে আল্লাহ তুমি মঞ্জুর করছো। 15 ছেলে কোরআনের হাফেজ হয়েছে। একটা ছেলে 10টা লোককে জাহান্নাম থেকে জান্নাতে নেবে। আজকে 150 জাহান্নামী জাহান্নাম থেকে বাঁচার জন্য নিরাপদ হয়ে গেল, দলিল হয়ে গেল। 15 ছেলে ধরে কোন আল্লাহু আকবার। 10-15 কত? 150 জন, তাদের ফ্যামিলির 150 জন লোক, তারা যদি আমল করে চলে জাহান্নাম থেকে জান্নাতে চলে যাবে। যেরকম আল্লাহু আকবার। গফফার আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا। ইয়া আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। ইয়া আল্লাহ একটা সুন্দর প্রোগ্রাম আমরা উপভোগ করলাম, জান্নাতি একটা সম্মেলনে আমরা অংশগ্রহণ করলাম, জলিসুর রহমানে বসলাম। আল্লাহ কোরআনের পাখি তাদেরকে তুমি নিজের হাতে নূরের টুপি পড়াইবা। আজকে আমাদের হাতে পাগড়ি পরা দিলাম, ওনাদের গার্জিয়ানকে পাগড়ি পরা দিলাম। আল্লাহ এই জান্নাতি অনুষ্ঠানটা তুমি দয়া করে কবুল করে লও, এর আয়োজনকারীদেরকে কবুল করে লও। আল্লাহ শ্রোতা বক্তা আমাদের সবাইকে কবুল করে লও। আল্লাহ হাফেজদের উসিলে আমরা গুনাহগারদেরকে তুমি মঞ্জুর করে লও। শ্রোতা বক্তাকে কবুল করে লও। কমিটির বাইরা মাতার
গাম পায়ে ফেলে প্রোগ্রাম উপহার দিয়েছে, কবুল করলো। ইয়া আল্লাহ, গভীর রাত এখন 12টা, আল্লাহ এখনো তোমার বন্দারা বৈশা রয়েছে, শীতের রাত্রে কনকন শীত। আল্লাহ মেহেরবানি করে আমাদের নাজাতের জন্য ওসিলা বানায় দাও। আল্লাহ কত মানুষ কত আশা নিয়ে তোমার শাহী দরবার হাত বাড়াইছে। আল্লাহ কোরআনের মাহফিলের উসিলায় মনের আশা পূরণ করে দাও। যারা অসুস্থ শেফা দিয়া দাও। আল্লাহ যাদের হার্টের সমস্যা হার্ট ভালো করে দাও। ডায়াবেটিসের রোগীতে আল্লাহ তুমি সুস্থ করে দাও। আল্লাহ আমি অসুস্থ, আল্লাহ তুমি হার্টবিট ভালো রাখো, লিভার কিডনি ভালো রাখো। আল্লাহ মক্কা মদিনা যাওয়ার নিয়ত করছে যারা, তুমি মঞ্জুর করে লও। সহি সালামতে মক্কা মদিনা যাওয়ার ভাগ্য খুলে দাও। আল্লাহ যারা আজকে হাফেজের বাবা হলেন, আল্লাহ আমাদেরকে হাফেজের বাবা হওয়ার তৌফিক দেন। আমাদের সন্তানরা যেন হাফেজের আল্লাহ হইতে পারে, আমাদের নাতিরা হাফেজ হতে পারে। আল্লাহ আমাদের বংশের মধ্যে হাফেজ বানায় দেন। আল্লাহ মাদ্রাসাকে কবুল ফরমান। মাদ্রাসার জন্য কমিটির বাইরা মাথার গাম ফায়া ফেলে আল্লাহ তাদের মেহনতকে আপনার শাহী দরবারে মঞ্জুর ফরমান। আল্লাহ গো অসুস্থদেরকে শেফা আজলা কামেলা দিয়ে দেন। আল্লাহ আমার একটা ছোট বাচ্চা হচ্ছে অসুস্থ, আল্লাহ তুমি মেহেরবানি করে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দিয়ে দাও। কুটি কুটি দুরুদ ও সালামেরা দিয়ে সোনার মদিনায় পৌঁছায় দাও। মুসিবতের দিনে আপনার হাবিবের শাফাত আমাদের ভাগ্যে নসিব ফরমাও। এ জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তোবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাপ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। বাবা নাই যার, মাও নাই যার সংসারে, বাবা নাই যার, মাও নাই যার সংসারে, দুঃখ কষ্ট দিও না গো কবরে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।